আজকে যে কথাগুলো আমি বলবো অনেকেরই কিন্তু গায়ে লাগতে পারে, লাগুক, তবুও আমি বলবো। কারণ আমি চাই আমার ছোট্ট ছোট্ট ভাইরা, দাদারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই কারণেই আজকে আমার যা মনে হবে আমি তাই বলবো। আশা করি তোমরা বুঝেই গেছো আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। জানো তো, একদল মানুষ আছে প্রতিনিয়ত চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে একটু বেঁচে থাকার জন্য। আর একদল মানুষ আছে প্রত্যেকটা দিন নিজেদেরকে একটু একটু করে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে। খৈনি খৈনি যারা খায়, খৈনি মূলত চুনের সাথে মিশিয়ে মানুষ খায়। খৈনি এমন একটি দ্রব্য যার মধ্যে নিকোটিন নামক একটা রাসায়নিক পদার্থ থাকে। আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, অনেকের একটা ধারণা খৈনি খেলে নাকি ডিপ্রেশন দূর হয়। অনেকে এটা মনে করে খৈনি, সিগারেট, মদ এগুলো খেলে ডিপ্রেশন মুক্ত থাকা যায়। আমি জানি না এদের কতটা হাই লেভেলের ধারণা। যদি সত্যিই খৈনি খেলে ডিপ্রেশন মুক্ত থাকা যেত, তাহলে তো ডক্টরের কোনো দরকারই ছিল না, ঈশ্বরের নাম নেওয়ার কোনো প্রয়োজনই হতো না, তাই না? আমি এদের চিন্তাভাবনাকে স্যালিউট করছি। যাই হোক, এগুলোকে আমি সাইডে রাখলাম। এবার বলি যে তোমাদেরকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, নিজেদেরকে এইভাবে একটু একটু করে মৃত্যুর দিকে নিয়ে যেও না। এই জীবনটাই তো সবার আগে। টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি, কেরিয়ার, লাভ লাইফ, সব কিছুর থেকে এই জীবনটাই কিন্তু সবার আগে। আমাদের শরীরটাই হচ্ছে মূল সম্পদ। এই শরীরটাই যদি না থাকে, তাহলে বাকি সবটা জিরো, সবটার কোনো ভ্যালু নেই। একটিবার ভেবে দেখো তো, একটা মানুষ যে লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে একটা গাড়ি কিনছে, কত দিনের পরিশ্রমের টাকা সঞ্চয় করে একটা বাড়ি বানাচ্ছে, গাড়ি কিনছে, কি এর মূল্য যদি আমাদের জীবনটাই না থাকে? একটিবার ভেবে দেখো তো, খৈনি খেলে কি কি না হয়। খৈনি খেলে সবার আগে মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয়, দাঁত মাড়ির সমস্যায় মানুষ ভোগে, মুখের ক্যান্সার হতে পারে, জিভে ক্যান্সার হতে পারে। একটা সময় হয়তো এমন হলো তোমার জিভে ঘা হয়ে গেল, তখন হয়তো ডক্টর বললো তোমার জিভটাই কাটতে হবে। তুমি তখন কি করবে? হয়তো কথাই বলতে পারবে না, ঠিক মতন খেতে পারবে না, সবাই খাচ্ছে, কথা বলছে, তুমি চুপচাপ বসে বসে দেখবে, তুমি খেতে পারবে না। তখন হয়তো একটা সরু পাইপের মাধ্যমে তোমাকে লিকুইড খাবার খেতে হবে, আর সেটা তুমি চুপচাপ বসে বসে দেখবে। কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, চোখ থেকে জল পড়বে, কিন্তু মুখে একটা শব্দ তুমি করতে পারবে না। একবার ভেবে দেখো তো, এই ভাবনাগুলো একবার ভেবে দেখো তো, যে কতটা ভয়ানক ভবিষ্যৎ আসতে চলেছে তোমার জন্য, শুধুমাত্র প্রত্যেকটা দিন এই খৈনি খাওয়ার জন্য। ভগবান কিন্তু সুযোগ সবাইকে দেয়, তবে বারবার নয়। তোমাকেও ঈশ্বর সুযোগটা দিচ্ছেন, তোমাকেও এই ভুলটা বোঝাবার জন্য সুযোগটা দিচ্ছেন, কিন্তু তুমি বুঝছো না। বোঝো, বোঝার সময়টা এসে গেছে, এবার বোঝো। খৈনিটা ছাড়ো। খৈনি, ধূমপান করা, মদ্যপান করা, এগুলো বন্ধ করো। দেখো, এগুলো মার্কেট থেকে কেন বন্ধ হচ্ছে না আমি এত কিছু বলতে পারবো না, বাট আমরা যদি কেনা না বন্ধ করি, তাহলে মার্কেট থেকে কেন কি করে বন্ধ হবে? আমাদেরকে সবার আগে কেনা বন্ধ করতে হবে, তাই তো? আমরা কিনতে যাই বলেই তো মার্কেটে বিক্রি হয়। তাহলে আমরা বন্ধ করে দিই কেনা, একদিন দেখবে মার্কেট থেকে উঠে গেছে। সিম্পল। আমি কারো বিজনেস তুলে দিচ্ছি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু একটা জিনিস জানি,
মানুষকে আমি বাঁচিয়ে তুলব, মানুষজন যাতে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে, আমি সেই কথাগুলোই বলবো প্রত্যেকটা মানুষকে। বাস আমার এটাই উদ্দেশ্য, আর অন্য কিছু না।